আমার এক প্রবাসী ছোট ভাই, সে কয়েক মাস আগে বাইরে গেছে, বাইরে থাকে, অথচ হঠাৎ করে তার বাবা মারা গেছে। বাড়ির সবাই কান্নাকাটি করতেছে, সেও বাইরে থেকে অনেক কান্নাকাটি করতেছে, কিন্তু বাবাকে এক নজর শেষবারের মতো দেখার জন্য সে বাড়িতে আসতে পারতেছে না। কারণ কি? সে কারণ হচ্ছে বাবার সন্তান, সে অনেক ঋণ দেনাফেনা করে বাহিরে গেছে তার ভাগ্যের চাকা বা ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য, অথচ সেই সন্তানের বাবা মারা গেছে, একটু দেখার জন্য আসতে পারতেছে না। আর আপনারা যারা সরকারি বড় পর্যায়ে বসে আছেন, সুন্দরভাবে গাড়ি বাড়ি সবকিছু সুযোগ সুবিধা ব্যবহার করতেছেন, এই প্রবাসীদের টাকা, এই জনগণের কষ্টে অর্জিত টাকা দিয়ে কত আরামায়েশ করতেছেন, অথচ তারা পারতেছে না বাবাকে এক নজর দেখবে। আর আপনারা পারতেছেন না এয়ারপোর্টে এইভাবে মানুষের স্বপ্ন, কত স্বপ্ন, কত আশা করে তারা বাইরে থেকে স্বর্ণগর্ণ বিভিন্ন কিছু নিয়ে লাকেজে করে নিয়ে আসে, আর সেগুলো কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে। কেন আপনারা পারতেছেন না? এই পদক্ষেপগুলো নিতে পারতেছেন না আপনারা? আপনাদেরকে একদিনের বেশি সময় লাগে? লাগার কথা নয়, অথচ আপনারা এগুলো নিয়ে গড়িমসি করতেছেন। সকল প্রবাসীরা এক হয়েছে, তারা আজকে আন্দোলনের মতো একটা ঝড় তুলেছে। আপনারা পারতেন না জরুরি একটা মিটিং ডেকে একটা বিশেষ পদক্ষেপ নেওয়ার? কারা এই কাজগুলো করতেছে? আর বিশেষ করে মোবাইলের উপর ভ্যাট ট্যাক্স বসাচ্ছেন। যাদেরকে দিয়ে আজকে অর্থনীতির চাকা সচল, তাদেরকে বিশেষ সুবিধা কেন আপনারা দিতে পারতেছেন না? আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা এই ব্যাপারে খুব, যাতে তারা সুন্দর সুযোগ সুবিধা পায়, এয়ারপোর্টে তাদের লাকেজে যেন হাত দেওয়া না হয়। কারা করতেছে এই কাজ? আপনারা খুব দ্রুত পদক্ষেপ নেন, খুব দ্রুত পদক্ষেপ নেন। এই সমস্ত লোকদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হোক। আর যারা এই ভিডিওটা দেখছেন, সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।